বিএনপি 2023 সালে যে 31 দফা সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে তা কি বাস্তবায়নযোগ্য, নাকি এটি শুধু একটি রাজনৈতিক প্রচারণা? কারো কারো দ্বিধা রয়েছে বিএনপি ক্ষমতা এলে প্রতিশ্রুত সংস্কার করবে কিনা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের নানা দেশেই রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস রয়েছে। কিন্তু বিএনপি সাম্প্রতিক সময়ে যেভাবে তাদের রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে তার মূল ভিত্তি হচ্ছে 31 দফা। এই 31 দফা এটি বাংলাদেশের মানুষের জন্য আমরা তৈরি করেছি। 5 অগস্টের পর বিএনপির যত রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার প্রতিটি রাষ্ট্র সংস্কার ও ক্ষমতায় গেলে বিএনপি জনগণকে 31 দফার কোন কোন সুবিধা দেবে তা ঘিরেই আবর্তিত হয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগ ও জেলা পর্যায়ে কর্মশালার মাধ্যমে বিএনপি 31 দফার প্রচারণা চালাচ্ছে। রাজধানীতেও বিভিন্ন এলাকায় তারা 31 দফা কেন্দ্রিক সমাবেশ ও কর্মশালা করেছে। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির মূল ভিত্তি হিসেবে দলটি 31 দফা ও এর প্রধান সংস্কার প্রস্তাবগুলোকে প্রাধান্য দিচ্ছে। 31 দফার এই গুরুত্ব রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করা দেখে বোঝা যাচ্ছে বিএনপির নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা এই দফাগুলোকে ঘিরে হবে। তাই এই দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং দলটির আগামী রাজনীতির রূপরেখা। বিচ্ছিন্ন প্রতিশ্রুতি ভঙ্গ করা রাজনৈতিক দলগুলোর জন্য সহজ, কিন্তু দলের সুনির্দিষ্ট রূপরেখা ক্ষমতায় গিয়ে পাল্টে দেওয়া কঠিন। কারণ 31 দফার ওপরে নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং কতটুকু সফলভাবে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্যান্য শীর্ষ নেতৃত্বের প্রতিদিনের বক্তব্য এখন 31 দফা কেন্দ্রিক। হতে পারে এখানে কিছু বাদ পড়েছে, হতে পারে এখানে নতুন কিছু সংযোজন করা প্রয়োজন। সংস্কারের এই রূপরেখা ভঙ্গ করা দলটির জন্য কঠিন হবে, কারণ আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষের জন্য বেটার কিছু করা।